এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির একটি খবর খুব বাইরে চর্চিত, এমন একটি বিষয় চারিদিকেই চর্চিত। সেই সম্পর্কে অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর স্যার কিছু বলবেন। তো বিষয়টি হলো লক্ষ্মী তুঙ্গা বিষয়। সেই বিষয়টি এখন তুঙ্গে রয়েছে বলা যেতে পারে আলোচনায়। তো বলা হচ্ছে অনেকের পক্ষ থেকে যে মামলাটি রিওপেন করা যেতে পারে। হ্যাঁ, করা যেতেই পারে, তার তো কিছু শর্ত রয়েছে বা করা যায় কিনা এই মুহূর্তে। যে মামলা ল্যাটা চুকিয়ে গেছে, যে মামলার প্রভাবে 26,000-এর চাকরি বাতিল হয়েছে, আর যিনি মামলা করেছেন নাকি এমনকি তার সঙ্গে শুরু করে আরো 4-5 জন তারা টেন্টেড ওয়েটিং লিস্টেও রয়েছে, এমনটাই প্রমাণিত হয়েছে নতুন করে লিস্ট প্রকাশিত হওয়ার পরে। কিন্তু এর আগে 2021-22 সালে সেই লক্ষ্মী তুঙ্গা কি টেন্টেড লিস্টে নাম এসেছিল, সেরকম একটি একাধিক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে কি করা যেতে পারে, আবার কি এই মামলা রিওপেন করা যায় কিনা, বা এটা নিয়ে আলাদা করে এসএলপি ফাইল করা যায় কিনা সুপ্রিম কোর্টে। হ্যাঁ, আপনারা অবশ্যই করতে পারেন এসএলপি ফাইল, কিন্তু সেটি কতটুকু কার্যকারী হবে সেটা বড় প্রশ্ন। কারণ একটি জাজমেন্ট এসে গেছে, সেই জাজমেন্টের সিংহভাগ অ্যাপ্লিকেবল হয়ে গেছে। 2025 পরীক্ষা নেওয়া হয়ে গেছে, রেজাল্টের মুখোমুখি আগস্টের 31 তারিখের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করবে, এমনটা জায়গায় রয়েছে। এইরকম মুহূর্তে 2025 পরীক্ষা বাতিল করে 2016-র সবকিছু রিওপেন করে চাকরি ফিরিয়ে দেওয়ার সেই বিষয়টা কি এই মুহূর্তে হতে পারে, সেই নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। সেই বিষয়ে আমরা স্যারের সঙ্গে কথা বললাম, অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর স্যারের সঙ্গে কথা বললাম। উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন। এখানে আরেকটি বিষয় যুক্ত করা দরকার যে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা আবারও যাবে এসএলপি। তো তখন তিনি কোন চোখে নেবেন বিষয়টা, এটাও কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছে। কারণ এটি নিয়ে প্রস্তুতি চলছে যাতে করে এটাকে রিওপেন করা যায় বা অন্য একটি এসএলপি করে সেটাতে তুলে ধরা যায়, সেরকম একটি বিষয় কিন্তু উঠে আসছে। যে টেন্টেড ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে সেই মামলা করে এতজনের চাকরি খেলো, আবারও এমন কি যারা মানে চাকরি বাতিল হয়েছিল, টেন্টেড টাকা ফিরিয়ে দেয়নি, তাদের জন্য কন্টেম্প ফাইল লক্ষ্মী তুঙ্গা করেছিলেন, এটাও কিন্তু আপনারা জানেন। স্যার, আপনার মতামত কি এই বিষয়ে, বা এই যে লক্ষ্মী তুঙ্গার বিষয়টি কতদূর এগোতে পারে, এই নিয়ে কি স্টেপ নেওয়া যায়, এই সম্পর্কে গভীর প্রতীক্ষায় রয়েছে। আপনার পর্যবেক্ষণ কি রয়েছে জানাবেন। দেখুন, এই ব্যাপারটা লক্ষ্মী তুঙ্গা নাম টেন্টেড লিস্টে আছে, সিবিআই চার্জশিট দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ব্যাপার আর তো প্রাসঙ্গিক নয়। কারণ হচ্ছে লক্ষ্মী তুঙ্গার মামলা যে সময় প্রাসঙ্গিক ছিল সেটা ফার্স্ট এসএলএসটির, এবং তাতে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে, আর সে দিন ফিরবে না। এবার এইগুলো নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি, কিন্তু তাতে আমরা দিন ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আর একটা ব্যাপার হচ্ছে, যদি ওটা ভুল না বলি, লক্ষ্মী তুঙ্গা যে টেন্টেড সেটা আজকে নয়, সেটা সম্ভবত 2021-22 সালেই, কারণ তখন জাস্টিস গঙ্গোপাধ্যায় ছিলেন, ওনার নির্দেশে একটা লিস্ট পাবলিশ হয়েছিল, তার সেখানে লক্ষ্মী তুঙ্গার নাম ছিল। এটা সবারই চোখ এড়িয়ে গেছে সম্ভবত এমনটাই, কারণ তখনই জানা গেছিল লক্ষ্মী তুঙ্গা হচ্ছে টেন্টেড। এবার যারা ভুক্তভোগী হয়েছেন, যারা সাফার করেছেন এই লসটাকে, ফার্স্ট এসএলএসটি চাকরি হারা যারা, তাদের তো এটা গায়ে লাগবেই। কিন্তু এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এটাই বলবো যে আমি তো সেই দিন আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। সুতরাং লক্ষ্মী তুঙ্গা টেন্টেড, তার জন্যই তার মামলা এন্টারটেন করা উচিত ছিল না, এই সমস্ত কথা এখন আমার মনে হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমাদেরকে আর উপায় নেই সেই দিন ফিরিয়ে নিয়ে আসার। এবার এইগুলো আলোচনার জন্য, তর্ক বিতর্কের জন্য ভালো টপিক, কিন্তু মানুষের এতে কোনো লাভ নেই। ক্ষতি যাহার হয়ে গেছে, এবার এই ক্ষতিটা অনেকেই তারপরে সেকেন্ড এসএলএসিতে পার্টিসিপেট করেছেন, গ্রুপ সি গ্রুপ ডিরও চলছে। এবার তাদের মধ্যে যদি পুরনো যারা মানে যোগ্য এবং চাকরিহারা যারা, তারা যদি ফিরে আসেন, তাহলে তো সেটা আমরা সেটাই চাইছি এবং আমরা কামনা করছি যেন সেটাই হয়। আর ফার্স্ট এসএলএসটি একটা সব মিলিয়ে এই চাকরিহারাদের জন্য এবং আমাদের জন্যও বটে একটা খুব কালো অধ্যায়। সব মিলিয়ে এখানে অনেক এমন কিছুই হয়েছে যা সেরকম করে হওয়া উচিত ছিল না।